আমাদের বাংলাদেশের সাথে একটু মিলাইয়া দেখেন, আমাদের বাংলাদেশে এমন অবস্থা, আমরা ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই। ওই সন্তান এত কষ্ট করিয়া লালন পালন করিয়া মা বাবা বড় বানাইলো, তারপরে কিন্তু তারা ভাত কাপড় দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না রে মুসলমান, ভাই হয়ে বোনের হক দিতে চায় না, এমন আছে না? আছে? ও আমি মনে করছি মঙ্গলবার নাই, আমার এলাকায় আছে, সব জায়গায় আছে। এরা সারা বাংলাদেশে একই অবস্থা। সম্মানিত ভাইরা, আমি একটু আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই, আপনারা যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, একটা মানুষের হক যদি মেরে খেয়ে যদি আপনি অন্ধকার কবরে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন তার বিনা হিসাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একদিন আমার আপনার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে রেখে বলেন, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আজকে তোমারে তাই দেব। আয়েশা শুনে অনেক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি চাইবো আমার তো মাথায় খেলে না, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আমার বাবা আবু বকরের কাছে যাইয়া পরামর্শ করিয়া চাইব। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বললেন, আয়েশা রে, তুমি তো শুধুমাত্র সময় চেয়েছো, তোমাকে সময় দেওয়া হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে চলে গেলেন, যা বললেন, বাবা গো, আমার আপনার নবী আমাকে বলেছেন আমি আজকে নবীর কাছে যা চাইবো আল্লাহর নবী আমাকে তাই দিবে, কিন্তু আমি কি চাইবো আমার তো মাথায় খেলে না। আমি আপনার কাছে পরামর্শের জন্য এসেছি। তখন আবু বকর ডেকে ডেকে বলে, আমি তোমাকে পরামর্শ দিতে পারি, কিন্তু আমার আপনার নবী, আমার নবী, দয়ার নবী কি বলে প্রথম আয়েশা আমারে জানাইয়া দিবা, যদি এই কথা মানতে পারো তাহলে আমি তোমারে পরামর্শ দিতে পারি, তুমি নবীর কাছে কি চাইবা। আয়েশা ডেকে ডেকে বলে, বাবা গো, ঠিক আছে, আমার আপনার নবী যখন বলে আমি আয়েশা আপনারে তাই জানাইয়া দেব। তখন আবু বকর ডেকে ডেকে বলে, আয়েশা রে, আল্লাহ নবীর কাছে যায় বলবা, আপনি তো মিরাজে ভ্রমণ করেছেন অনেক বছর, আল্লাহর মোলাকাতে আপনি অনেক বছর যাইয়া দেখা করেছেন, এমন কি কথা রয়েছে দুনিয়ার মানুষকে আপনি পর্যন্ত বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। তাহলে আবু বকর আয়েশাকে শিখিয়ে দিলেন, কি শিখিয়ে দিলেন? যে নবীর কাছে যা বলবা যে আপনি তো মিরাজে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু এমন কি কথা রয়েছে যে আপনাকে আল্লাহ বলেছেন, কিন্তু এই কথা দুনিয়ার মানুষকে আপনি এ পর্যন্ত জানান নাই, এই কথাটা আমি শুনতে চাই। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর আমার আপনার নবীর কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার কাছ থেকে পরামর্শ করিয়া আসছি, আপনি তো আল্লাহর সাথে অনেক বছর মেরাজ করেছেন, এমন কি কথা রয়েছে যা দুনিয়ার মানুষকে আপনি এখনো বলেন নাই, এই কথাটা শুনতে চাই। তখন আমার আপনার নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, ওই আবু বকর ছাড়া কোন সাহাবীরা তো কোন বুদ্ধি নাই, কারণ অন্য সাহাবী কোনো সময়ের জন্য এই সব এত জটিল প্রশ্ন করতে পারতো না। সঙ্গে সঙ্গে আবু বকর যখন নবীর কাছ থেকে কথা আয়েশা শুনলেন, শোনার পর তার বাবার কাছে যায় বললেন, বাবা গো, আমার আপনার নবীর কাছ থেকে আমি শুনে এসেছি, আল্লাহ রসুল আমাকে জানায় দিয়েছেন ওই মিরাজে যাইয়া অনেক বছর ভ্রমণ করেছেন, তার মধ্যে এমন একটা কথা রয়েছে যে কথা আমারে জানায় দিয়েছেন, সেই কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিয়েছেন, কোন দুনিয়ার মানুষ যদি একটা মানুষের কষ্ট যদি দূর করতে পারে, একটা মানুষ যদি আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করতে পারে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তার জন্য আমি আল্লাহ বিনে হিসাবে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলেছেন? আল্লাহ নবীকে একটা কথা বলেছেন যা এ পর্যন্ত কাউকে বলছিলেন না, শুধুমাত্র আয়েশাকে বলেছিলেন।
এই কথাটা আবার আবু বকরকে জানাই দিয়েছিলেন। তাহলে এই দ্বারা আমরা কি বুঝলাম? যে আমরা দুনিয়ার মধ্যে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিলে আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?